ব্রাজিলের নকআউট গেমগুলোতে আমরা গত কয়েকটা সিজনেই দেখলাম, ক্রোয়েশিয়া গতবার, তার আগেরবার বেলজিয়াম, তার আগেরবার জার্মানির সঙ্গে সেই ঐতিহাসিক 7 গোল কনসিড করা। এই ম্যাচগুলোতে ব্রাজিলকে দেখে একটা জিনিস মনে হয়েছে, নকআউটের জন্য ব্রাজিল সবসময় যেরকম মেন্টালি তৈরি থাকতো। আমি পাস্ট যখন 2002 ওয়ার্ল্ড কাপ জিতেছে কিংবা 2006-এও ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালে তারা হেরেছে, বাট দে প্লেড দেয়ার গেম ব্রাজিল, অ্যাটলিস্ট কাকা, রোনালদিনিও। বাট এই ব্রাজিল নকআউটের জন্য আমার মনে হয় তারা মেন্টালি প্রিপেয়ার্ড না। আগের ম্যাচটা দম বের করে প্রায় জিতেছে না জাপানের সঙ্গে, একদম এক্সট্রা টাইমে গিয়ে, এই ম্যাচে ইনজুরি টাইমে গিয়ে। কিন্তু ব্রাজিলকে যারা রেগুলার দেখেন তারা জানেন এইটা ব্রাজিলের ভিত্তি না, এইটা ব্রাজিলের ভিত কখনোই না। নকআউটে এরকম সে কি এরকম নড়বড়ে, এরকম কনফিডেন্সলেস ব্রাজিল আমার মনে হয় না ব্রাজিলকে আর দেখা গেছে এর আগে কখনো। কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস কিংবা যেটাই হোক না কেন, ক্লাব আর ন্যাশনাল টিম আসলে এক না, এটা আরো একবার প্রমাণ হলো। ব্রাজিলিয়ান একজন কোচ ব্রাজিল টিমের এই জিনিসগুলোকে যতটা সহজভাবে আত্মস্থ করবেন, অ্যাজ এ ফরেনার এসে ব্রাজিলের যে সমস্যাটা সেটা ফিক্স করে ফেলাটা এত ইজি না। ব্রাজিলের কোর প্লেয়ারদের যে একটা কোয়ালিটি এক্সিস্ট করতো, সেই জায়গাটা একটা বড় ধরনের অভাব। আপনি মেকশিফট যে জিনিসগুলো সেগুলো দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে ফেলা খুবই মুশকিল, আনলেস আপনার একটা সিস্টেমে সেই প্লেয়ারগুলো কাজ করে, যেটা আর্জেন্টিনায় লিওনেল স্ক্যালোনির সিস্টেমে তাদের প্লেয়াররা কাজ করছে। তো নো ম্যাটার হাউ বিগ অর স্মল নেমস দে আর, তো ব্রাজিল এই জায়গায় তাদের সিস্টেম দাঁড় করাতে পারেনি। এক এক দিন এক এক রকম খেলা খেলে কাইন্ড অফ রিয়াল মাদ্রিদ ফ্লুয়েন্স সেই রকম অ্যাক্টিভিটিস করে হয়তো বা ব্রাজিল পার পেয়ে গেছে। বাট ইচ অ্যান্ড এভরি ম্যাচ আপনি ওই রকম ভাবে ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স, ম্যাচের ফেজ অফ দ্য ম্যাচের একটা সার্টেন মোমেন্ট কন্ট্রোল করে ম্যাচ জিতে যাবেন সেটা না। ব্রাজিলের কথা আর কি বলবো, ইনজুরি, নেইমার নামলেন অনেক পরে। এই টুর্নামেন্টের অসহায়ত্বের জন্য নেইমারকে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। রাফিনিয়া তিনি খেলতে পারলেন না, ওই হাইতির সঙ্গে ম্যাচে ইনজুরিতে বের হয়ে যাওয়ার পর আর ফিরলেনই না। লুকাস পাকেতা ছিলেন না। ব্রাজিলের অনেক ল্যাকিংস ছিল, কিন্তু তবুও ব্রাজিল, তাই না? নামটাই তো ব্রাজিল। অল্টারনেট প্লেয়াররা যারা ইনজুর তাদেরকে রিপ্লেস করার ক্ষমতা রাখেন না, অর্থাৎ ডেপথ খুবই কম। সেই জায়গায় আমার মনে হয় যে ব্রাজিল টুর্নামেন্ট জিতবে সেটা ডিজার্ভই আসলে করে না।